হ্যালো এভরিওয়ান, আমি মিতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ছিল আমাদের মানালিতে শেষ দিন। সকালবেলা প্রথমেই ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা শুরু করলাম। ব্রেকফাস্টে রোজ যেমন থাকে তেমনই ছিল জুস, তারপরে নান, তারপরে সাউথ ইন্ডিয়ান খাবারের মধ্যে ইডলি, সাম্বার, কোকোনাট চাটনি। তবে আমি নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, একটু দুধ, একটা ইডলি, একটু কোকোনাট চাটনি আর একটা নান আর একটু দই নিয়েছিলাম। আমি আসলে দই দিয়েই নানটা খাচ্ছিলাম। আসলে সকাল সকাল না এতটা তেলের খাবার খেতে একদমই ভালো লাগে না। আজকে সকালবেলা থেকে আমি একটু আপসেট ছিলাম। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে হবে, আবার পুরনো জীবন, আবার কর্মব্যস্ততা। আসলেই ভালো লাগে না। রোজ এত ব্যস্ততার ভেতরে জীবনটা কাটে যে কখন মনে হয় যে একটু শান্তিতে থাকবো। একটু শান্তি খোঁজার জন্যই আসলে ঘুরতে আসা। মানুষ ঘুরতেই আসে জীবনটার একটু পরিবর্তনের জন্য। যদিও পরবর্তীতে নিজেই বুঝ দিলাম যে আসলে ব্যস্ত থাকাটাই ভালো, ব্যস্ত থাকাটাই সুন্দর। ব্যস্ত আছি বলেই জীবনটা অনেক রঙিন। ব্যস্ত না থাকলে হয়তো জীবন কোথাও থমকে যায়। যাই হোক, সকালে একদম ব্রেকফাস্টটা করে নিয়ে আমাদের অনেক কাজ আছে। প্যাকিং করতে হবে, সমস্ত প্যাকিং করে চেক আউট করে তারপরে আমাদের বেরোতে হবে। আজকে আবার কিছু লোকাল সাইট সিন আছে। তো যাওয়ার সময় শেষবারের মতো আপেল গাছগুলো দেখে নিচ্ছিলাম। আমার তো আপেল গাছ আর পাহাড় এই দুটো দেখতে ভীষণ ভালো লাগতো। এরপরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা গেলাম প্রথমে কাসোলের পার্কে। কাসোলে আসলে সবাই নাইট স্টে করে এবং কাসোলে বোন ফায়ারিং, বিভিন্ন ধরনের পার্টি এগুলো হয় রাতে। যদিও আমরা আজ নাইট স্টে করছিলাম না, আমরা কাসল মণিকরণ দেখে একবারে আমরা বেরিয়ে যাব কালকার উদ্দেশ্যে। তো কাসলের এই যে পার্কটা ছিল, পার্কটা ভীষণ সুন্দর ছিল। ট্রি হাউস ছিল, বড় বড় গাছ ছিল, এখানে বাচ্চাদের প্লেয়িংয়ের জন্য আলাদা প্লেগ্রাউন্ড ছিল। তাছাড়াও ছিল একটা নদী। এই নদীটার ধার দিয়েই সব বোন ফায়ার এবং রাত্রেবেলা পার্টি হয়, যেটা বিভিন্ন ধরনের সংস্থা অ্যারেঞ্জ করে। এই নদীটা না সত্যি খুব সুন্দর দেখতে। সবাই নদীর নিচেতে গিয়ে অনেক ভিডিও করছিল, অনেক ছবি তুলছিল। তো আমরাও একটু গেলাম। আসলে এই এরিয়াটা এত সুন্দর আর এই পার্কটা এত সুন্দর। বিশেষ করে এই পার্কটা সুন্দর লাগছে এর গাছগুলোর জন্য। গাছগুলো না সত্যি খুবই সুন্দর। পার্কটা না আসলে পাহাড়ের ভেতরে অবস্থিত। তোমরা ঠিক করে দেখলে দেখতে পাবে যে ওই সাইডটাতে পাহাড় আছে। তো আসলেই খুবই সুন্দর। তবে একটা সমস্যা হয়েছিল, আমরা যখন এই পার্কে গিয়ে পৌঁছেছিলাম তখন না এখানে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, যার জন্য আর কি ভীষণ ভয় করছিল। কারণ পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে চলাচল করাটা ভীষণ অসুবিধার। আর বৃষ্টির সময় পাহাড়ে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসে, যার জন্য আসলে ভীষণ ভয় করছিল। আমরা এখান থেকে একটা তিব্বতিয়ান মনিস্ট্রিতেও গেছিলাম, যেখানে বুদ্ধ ধর্মের বিভিন্ন গ্রন্থ, বুদ্ধদেবের একটা মূর্তি এবং বুদ্ধদেবের জীবন কাহিনী সব কিছু লেখা ছিল এখানে। ওই জায়গাটার অবশ্য আমরা ভিডিও করতে পারিনি, কারণ স্ট্রিক্টলি মানা ছিল ফোন। এই যে আমি বলছিলাম না একটা নদীর কথা, এই যে সেই নদীটা, আসলে নদীটা ভীষণ সুন্দর। নদীতে নামার যে রাস্তাটা ওটা ভীষণই দুর্গম ছিল। কোনো সিঁড়ি ঠিড়ি ছিল না, পাথরের ধার বেয়ে যেতে হচ্ছিল। আমি অবশ্য নিচে নামিনি, তবে বহু লোক নিচে নেমে ভিডিও, ছবি এগুলো করছিল। আমার ভীষণ ভয় করছিল, এই জন্য আমি নিচে নামিনি। এখানে না প্রচুর স্রোতও ছিল, তো নিচে নেমে একবার পা পিছলে গেলে একটু সমস্যা মতনই হয়ে যেত। তো ওই জন্য আর বেশি সাহস করিনি। আসলে এই জায়গাটায় গাছ, নদী, পাহাড় তিনটে বস্তুই দেখা যাবে। এদেরকে অবশ্য বস্তু বলা আমার ভুল হবে, এরা আসলেই জীবন্ত জিনিস। গাছ বলো, পাহাড় বলো, এরা এখানকার কাহিনীকে বহন করে বেড়ায়। তো এদেরকে জীবন বলাই যেতে পারে। তারপরে আসলে পার্কটা এত বড় যে মানে হেঁটে শেষ করা যাবে না, এতটা বড়। আর নদীটা দেখো, এত সুন্দর নদী। তবে এই নদীতে না প্রচুর স্রোত। আর আমরা যখন এই নদীটা দেখছিলাম না, নদীর একদম ধারে কাছে একটা সাপ ছিল। হ্যাঁ, একটা সাপ ছিল, জানো তো। দেখে আরও বেশি ভয় লাগতে শুরু করে দিল। আসলেই কি বলবো, যে এখানে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে ভীষণ বিপদ। এই নদীর স্রোতের জন্য আর স্রোতের ভয়েই আমরা আসলে নিচে নামিনি। তাছাড়া নিচে নামার ভীষণ ইচ্ছা ছিল। তারপর আমরা চলে গেলাম একটা গুরুদুয়ারে, যেখানে ভীষণ বিখ্যাত গুরুদুয়ার, যেখানে রোজ প্রত্যেকটা ভক্তকে ফ্রিতে খাবার দেওয়া হয় এবং এই উষ্ণ প্রস্রবণের জলেই খাবারটা বানানো হয়। গুরুদুয়ারের নিচে উষ্ণ প্রস্রবণ আছে। তারপর আমরা
রওনা দিলাম কালকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে লাঞ্চটা করে নিলাম। এই ছিল আমাদের লাঞ্চটা ভীষণ ভালো ছিল। আর এত খিদে লেগে গেছিলো যে খাবারটা মনে হচ্ছিল অমৃত। আসলে না, আমরা ভীষণ লাকি ছিলাম। আমরা পাহাড়ে যেমন শীত দেখলাম তেমন গরমও দেখলাম, আর শেষে দেখলাম পাহাড়ের বর্ষা। সত্যি পাহাড়ের বর্ষা যে কি অপূর্ব, মানে আমি সত্যি এখনও বলছি, আমার এখনও মনে পড়ছে এত সুন্দর লাগে পাহাড়ের বর্ষা দেখতে। আর যখন বিদ্যুৎ চমকাচ্ছিল পাহাড়ের ওপরে, পাহাড়টাকে যেন আরও সুন্দর লাগছিল। আসলে সত্যি নিজেকে ভীষণ লাকি মনে হলো, কারণ আমি পাহাড়ের 3টে মৌসুমই ফিল করে নিলাম। আমরা যাচ্ছিলাম এখন কালকার উদ্দেশ্যে। আসলে যাওয়ার সময় মনটা খুব খারাপ লাগছিল, তবুও কী করা যাবে, আমরা তো কোনো একটা জায়গায় স্থায়ীভাবে থাকতে পারি না। এইটা ছিল কালকার স্টেশন, যেটা আমি আগেও দেখিয়েছি। তো এখান থেকেই আর কি আমরা দিল্লির উদ্দেশ্যে যাব নেতাজি ট্রেনে উঠে। তো ওই দেখো দূরে দেখা যাচ্ছে টয় ট্রেন। কালকা থেকে টয় ট্রেনও ছাড়ে সিমলার উদ্দেশ্যে। টয় ট্রেনে করে তোমরা সিমলা যেতে পারো। টয় ট্রেনে যেতে গেলে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় লাগে, একটু সময় সাপেক্ষ, এই জন্য সবাই যায় না। তারপর আমরা ট্রেনে উঠে গেলাম। উঠে যাওয়ার পরে রাতে আর কি খাবো, নর্মাল একটা পেটিস খেয়ে নিলাম সকাল সকাল। তারপরে পৌঁছে গেলাম আমরা দিল্লিতে। ওল্ড দিল্লি থেকে আমরা চলে গেলাম নিউ দিল্লি স্টেশনে। নিউ দিল্লি স্টেশন থেকে ছিল আমাদের ট্রেন। এখানে গিয়ে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আমরা সকাল 6টায় পৌঁছেছিলাম, রাত 11টায় আমাদের ট্রেন ছিল। তারপরে কি দুপুরবেলা লাঞ্চে খেয়ে নিলাম এই বিরিয়ানি আর একটা চাটনি মতো কিছু ছিল, আমি ঠিক মনে করতে পারছি না এখন। তবে এইবার আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করে খেয়েছি, কারণ আগেরবার দিল্লিতে যা খাওয়ার কষ্ট করেছি আর যেভাবে ঠকেছি আমরা দিল্লিতে খেতে গিয়ে, এইবার ভেবেছিলাম যে দিল্লি থেকে আমরা আর কিছু কিনে খাবো না, অ্যাটলিস্ট স্টেশন থেকে কোনো কিছু কিনে খাবো না। তো খাবারটা সত্যি খুব ভালো ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল বলবো আমি। তারপরে একটু বাটার মিল্ক খেয়ে নিলাম, কারণ বিরিয়ানি খাওয়ার পর একটু কিছু ঠান্ডা খেতে মন চাই আর কি। আমাদের ভীষণ ইচ্ছা ছিল যে আমরা আগ্রার তাজমহলে যাব, কিন্তু সেটা যাওয়া হলো না। আসলে জার্নি করে না এত টায়ার্ড হয়ে গেছে যে সেটার আর মন চাইনি। বাটার মিল্ক খাওয়ার পরে একটু আইসক্রিম খেয়ে নিলাম। আসলে কোথাও বসে থাকলে শুধু খেতেই মন চাই, ফোন আর কত দেখবো, ফোন দেখতে দেখতে বিরক্ত হয়ে যায়। তারপরে কি আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে যাওয়ার পরে পরের দিন সকালও হয়ে গেছে, এইবার বাড়ির উদ্দেশ্যে যাব, এটাই হচ্ছে মোটিভেশন। গিয়ে আবার পুনরায় কাজ করতে হবে, আবার পুনরায় ব্যস্ততা। যদিও ব্যস্ততা ভালো, আমি এর আগেও বললাম। আমরা না আসার সময় দিল্লি থেকে একটা বিরিয়ানি প্যাক করে এনেছিলাম। বিরিয়ানিটা আমার খাওয়া বিরিয়ানির মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি, এবং ওরা একটা সুন্দর লেটার লিখে পাঠিয়েছিল। বিরিয়ানিটা সত্যি খুবই সুন্দর ছিল খেতে, মানে বিরিয়ানিটার সম্পর্কে আমি যত বলবো ততই কম হবে হয়তো। তারপরে আবার ট্রেনের খাবার ছিল ডিনারে ছিল রুটি, সোন পাপড়ি, তারপরে ভেজ ডাল, তারপরে একটা আলুর কোনো সবজি আর মটর পনির। এইভাবেই আমার মানালির ঘুরতে যাওয়ার সিরিজটা কমপ্লিট হলো। তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো